ওকে, সো একটা পেজ যদি আমরা মেকিং করি তো ওকে, তো তার জন্য আমরা কি প্রথমে আমাদের ফেসবুকটাকে ওপেন করব। ওকে, তো আমরা এখানে ফেসবুকটাকে আমাদের ওপেন করলাম এট ফার্স্ট। ওপেন করার পর সকলে আমরা জানি যে মূলত আমরা পিসিতে যদি ওপেন করি এখানে ডাইরেক্ট পেজ বলে অপশন পাই, এখান থেকেও ক্রিয়েট করতে পারি। তাহলে আদারওয়াইজ এখানে আমরা থ্রি ডট যে অপশন পাই, এখানে ক্রিয়েট বলে একটা সেকশন পাই, ক্রিয়েট বলে সেকশনের মধ্যে যে পেজ অপশন পাই সেই পেজ অপশন থেকেও কিন্তু আমরা চাইলে করতে পারি। ওকে, ফেসবুকটা একটু প্রবলেম করে। ওকে, এখন হতে পারি কি আমরা এই থ্রি ডট থেকে এখান থেকে পেজ অপশনে আমরা যেতে পারি, ক্রিয়েট এখান থেকে, তাহলে ডাইরেক্ট আমরা এখান থেকে পেজ অপশন পাই, পেজ অপশন থেকে আমরা যেতে পারি। আমরা এখান থেকে গেলাম, গিয়ে জাস্ট এখানে আমরা ক্রিয়েট বলে একটা অপশন পাবো, ক্রিয়েট বলে অপশন আমরা গেলাম। ক্রিয়েট বলে অপশন যাওয়ার পরে কি আমি যে পেজ নেমটাকে চুজ করেছি সেই পেজ নেমটাকে আমাকে মাস্ট কি এখানে দিতে হবে। তো ধরো লাইক আমরা একটা ডেমো পেজ বানাই, ইএমজেড ইএমজেড অন্য কিছু একটা বানাই, আহ, কি বানানো যায় এনিওয়ান। ওকে, ধরো আমার নামেই বানালাম, কাজী টিচ, টিচ ওয়ার্ল্ড। ওকে, টিচ ওয়ার্ল্ড। নেক্সট কি আমাকে ক্যাটাগরি দিতে হবে। তো পেজ নেমটা সবসময় ট্রাই করতে হবে ইউনিক নেম আমাদেরকে দেওয়া। এন্ড কিভাবে নেম টেম চুজ করবো সেটা তো বলেছি, তোমরা সেইভাবে করে নিও। এন্ড ক্যাটাগরি, এই ক্যাটাগরি কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। বিকজ অফ আমরা যখন যেমন দেখি যে ক্যাটাগরি বলতে কি, যে এই বিজনেসটা হলো কোন ক্যাটাগরি, তো সেই ক্যাটাগরিটা আমাকে চুজ করতে হবে। আমি যে ক্যাটাগরি চুজ করব, ফেসবুক কি করবে, আমার পেজটাকে তার যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমের সেই ক্যাটাগরিতে কিন্তু আমার পেজটাকে আপলোড করবে। যার ফলে কি হবে, পরবর্তীকালে আমার অডিয়েন্স পেতে আমি যদি ঠিকঠাক ক্যাটাগরি চুজ করি আমার অডিয়েন্সের জন্য, তাহলে পরবর্তীকালে কিন্তু আমার ঠিকঠাক অডিয়েন্সের কাছে পৌঁছে আমার পেজটাকে কিন্তু পৌঁছে দেবে। তো এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আমি মূলত ধরো তোমার ট্রেনিং দেবো। ট্রেনিং আমি যদি সার্চ করি, ধরো কম্পিউটার ট্রেনিং রেস্টুরেন্ট এগুলো আসছে। তো ধরো আমার কম্পিউটার ট্রেনিং স্কুল, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি সেই কারণে। বা এখানে আমরা দিতে পারি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, তোমার সঙ্গে যেহেতু অ্যাটাচমেন্ট লাগে, তো তোমাদের বিজনেসের জন্য যা যা টাচেবল লাগবে সেইগুলোকে এখানে দেবে। মূলত আমরা এখানে তিনটে দিতে পারি, বাট আমার মতে একটা দিলে ইটস ওকে। যদি বেশি দিতে দুটো দেবো, তার বেশি না দেওয়াই ভালো। ওকে, বাট সিঙ্গেল থাকাটা বেটার। নেক্সট আমাদের এখানে বায়ো দিতে হবে। তো এই বায়োটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই বায়োটা কিন্তু আমাদেরকে হেল্প করবে আগামীতে আমাদের পেজকে একটা ভালো জায়গায় র্যাঙ্ক করাতে, এসইও করতে, প্লাস অডিয়েন্সকে বুঝতে। যেমন ধরো আমরা এখানে গেলাম ফেসবুকে, ফেসবুকে গিয়ে আমরা সার্চ করছি কি, এখানে ধরো সার্চ করছি কি ডিজিটাল মার্কেটিং, ধরো লাইক গিয়ে সার্চ করছি কি তোমার ডিজিটাল মার্কেটিং, লাইক দিস থিং। এখানে গিয়ে আমরা পেজ চুজ করে দিলাম। তোমার পেজ চুজ করছি, দেখো এটা আসছে, তার সঙ্গে কি এখানে দেখো একটা ছোট্ট ডেসক্রিপশন কিন্তু শো করছে, বুঝতে পারলাম। তো এই ডেসক্রিপশনটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট থিং, এসইওর ক্ষেত্রে কিন্তু অনেক হেল্প করে। ওকে, এন্ড আরো যদি তোমাদেরকে আমি একটু দেখাই, আমি ধরো এখানে সার্চ করছি কি প্রো মার্কেটার জোন, যদি গুগলে সার্চ করি, তো এখানে দেখবে একটা প্রোফাইল, এই যে আমার প্রোফাইলটা শো করেছে প্রো মার্কেটার জোন ফেসবুকের। এন্ড সেখান থেকে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ, দেখো প্রো মার্কেটার জোন ইজ দ্য লিডিং অনলাইন ক্লায়েন্ট ফ্রেন্ডলি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। বুঝতে পারছো? তো এগুলোর মধ্যেও যদি আমরা কিওয়ার্ড ইউজ করি,
আর ডেসক্রিপশনটা কিভাবে লিখবে বলছি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যালগোরিদমে কিন্তু এগুলোকে শো হয়। তো দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে, এটাকে খুব খুব ভালো রকম ভাবে আমাদেরকে কিন্তু অপটিমাইজ করে কিন্তু আমাকে এগুলোকে লিখতে হবে। যেমন এখানে দেখো, কুমার জন্য ইজ দা অনলাইন ক্লায়েন্ট ফ্রেন্ডলি ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, আমার কোম্পানি ইজ এ নন স্টপ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার। ওকে, ওয়েবসাইটে যেটা এটা ছিল এটা। তো এগুলোকে বলে মেটা। তো এই মেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি বেস অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু আমার কে, এই যে ডেসক্রিপশনটা লিখবো, এই এসইও ফ্রেন্ডলি আমাকে ডেসক্রিপশন লিখতে হবে, তাহলে কিন্তু সেটা গুগলেও ঠিকঠাক মতো র্যাঙ্ক করাবে, ফেসবুকেও র্যাঙ্ক করাবে, সব জায়গায় কিন্তু র্যাঙ্ক করাবে। তো এর জন্য আমরা কেমন ভাবে লিখবো? এর জন্য সবার প্রথম আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো কি, সবার প্রথম এখানে আমার যে বিষয়টাকে লিখতে হবে সেটা হলো কি, আহ এখানে তোমার আহ সবার প্রথম আমার পেজের নেম দিতে হবে। মানে যেমন আমি দিচ্ছি কাজী পেজ ওয়ার্ল্ড, কাজী ওয়ার্ল্ড গেল, and is the most, বা লিখলাম বেস্ট, কাজী টিচ ওয়ার্ল্ড ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার বা একাডেমি, এরকম কিছু আমরা লিখলাম। তো এর ফলে কি হবে, আমি যারা বেস্ট ডিজিটাল মার্কেটিং একাডেমি লিখলাম, তো গুগলে কি কেউ 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 কি করবে, বেস্ট ডিজিটাল মার্কেটিং একাডেমি। তো যার ফলে কি আমার এই ফেসবুক পেজটাও কিন্তু গুগলে র্যাঙ্ক হতে পারে, অনেক সময় দেখবে ফেসবুক পেজ র্যাঙ্ক হয়। তো যখন ফেসবুক পেজটাও আমার র্যাঙ্ক হতে পারে, প্রথম নেক্সট থিং কি, এই এখানে কেউ যদি সার্চ করে ডিজিটাল মার্কেটিং, তো ন্যাচারালি আমার এই ডিসক্রিপশন ধরেও কিন্তু অনেকটা র্যাঙ্ক করার ফ্যাক্টর কিন্তু অনেকটা এগিয়ে থাকে। নেক্সট, একটা অডিয়েন্স একটা অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে যে আমার এই ডিসক্রিপশনটা থেকে কি, এবং তার সঙ্গে সঙ্গে দেখো ডিজিটাল মার্কেটিং, এবং তার সঙ্গে সঙ্গে কি হবে, অ্যালগোরিদমও কিন্তু বুঝতে পারবে যে এই পেজটা হলো এই রিলেটেড। তো তার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই আমাকে এখানে শুধু একটা ছোট্ট বায়ো লিখলে হবে না, বায়োটা লিখতে হবে আমার কোম্পানির সঙ্গে, কিন্তু উইথ কিওয়ার্ড বেস আমাকে লিখতে হবে। বলতে পারলাম এভরিওয়ান? ওকে, এরপরে আমরা কি করবো, জাস্ট এখান থেকে ক্রিয়েট বলে অপশনে ক্লিক করবো। তো ক্রিয়েট বলে অপশনে ক্লিক করার পরে আমাদের পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেবো, ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো সব দিয়ে দেবো আমরা এখান থেকে। তো আমি এখানে দিচ্ছি। ওকে, আমি আমরা করে দিচ্ছি, দাঁড়াও, এটা আমরা প্রিন্ট করিয়ে থাকে। ওকে, কখন খোলা থাকে সেটা শিডিউল করতে পারি, বন্ধ থাকে কিনা সেটা আমি অলওয়েজ ওপেন করে দিলাম, ওকে দিয়ে নেক্সট করে দিলাম। এরপরে কি আমার প্রোফাইল এগুলোকে দিতে হবে, তো আমি এগুলোকে এখন স্কিপ করে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ইনক্লুড করতে চাই, এখান থেকে কান্ট্রি কোড দিয়ে হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ একটা কোড যাবে, সেটা আমরা পরেও অ্যাড করতে পারি, সেটা আমরা দেখবো। ওকে, তো এইভাবে আমরা যখনই করবো কি হবে, আবার কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেল। এই যে আমার কিন্তু ওয়ান কাইন্ড অফ কি হলো, আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে কি করতে পারি, আমরা আমাদের পেজ ক্রিয়েট করতে কিন্তু পারি। তো পেজ ক্রিয়েট করার পরে কিছু সেটিং সম্পর্কে আমি বলেছিলাম, মনে হয় না আবার বলার দরকার আছে, বাট যেহেতু আমরা করছি, চলো একটু হালকা করে বলেই দিই। তো দুটো মেজার তোমার সেটিং রয়েছে, যেটা হলো কি, একটা ফার্স্ট থিং, পেজের নেম আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি, আর নাহলে একটা ইউজার নেম আমাকে দিতে হবে। কেন ইউজার নেম দিতে হবে? যেমন তোমাদের আমি এক্সাম্পল দেখালাম, যে প্রো মার্কেটার জন্য যদি আমি ক্লিক করি কি, এখানে দেখবে ফেসবুকের ইউআরএল কি দেখাবে, প্রো মার্কেটার জন্য। তো এটাও কি একটা এসইও ফ্রেন্ডলি হওয়ার, ওকে কিন্তু অনেক হেল্পফুল করবে। তোমাদের কি করতে হবে, এরকম ইউজার নেম আমাকে এখন জেনারেট করতে হবে, যেটা হবে ইউনিক। আর কোনো পেজ চাইলেও, আমি একবার যখন জেনারেট করে ফেলবো, আর কোনো পেজ চাইলেও কিন্তু ইউজার নেমটাকে কিন্তু এখানে দিতে পারবে না। তো চলো দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। কপি করলাম, এটাকে এডিট করে এখানে বসাই। এই আইডির পাসওয়ার্ড কি ছিল, আমি তো ভুলেই গেছি। Okay, কারো গ্যাপ দেওয়া যাবে না, অ্যাভেলেবেল, বাহ।
Wait, তাহলে তো পেজ চালানো যায়। ওকে, আর একটা পাসওয়ার্ড যদি আমরা দিই, কি ছিল? ওকে, যাক। তো এইভাবে আমরা কি করব, পেজের ইউনিক ইউআরএল জেনারেট করব, যেটা কিন্তু আমার পুরো ফেসবুক থেকে ইউনিক হয়ে গেল। আর কিন্তু কেউ চাইলেও কিন্তু এই ইউআরএল কিন্তু কেউ জেনারেট করতে পারবে না। তো এটা কিন্তু মাস্ট বি আমাদেরকে করে নিতে হবে, নাহলে কি তুমি ওই নামে পেজ বানিয়ে দাও, কেউ ওই নামে তোমার ইউআরএল তো চাইলে যদি গুগলে কেউ সার্চ করে, চাইলে কিন্তু তোমার ওটাই র্যাঙ্ক হতে পারে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এরকম ইউনিক ইউআরএল আমাদেরকে জেনারেট করে নিতে হবে। এটা গেল। নেক্সট, লিঙ্ক অপশন পাই। এই লিঙ্কের মারফতে আমার যদি ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট থাকে, আমি চাইলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কি করতে পারি, এখানে আমার এর সঙ্গে আমি কিন্তু কানেক্ট করতে পারি। এখানে যেরকম কানেক্ট করতে পারি, চুজ দ্য ইনস্টাগ্রাম মেসেজ সেটিং। বাট আমি চাই না আমার এই এখানে যে অ্যাকাউন্ট আছে সেটার সঙ্গে, এখানে এটার সঙ্গে কানেক্ট করতে। বুঝতে পারলাম? তো তোমরা চাইলে তোমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সেটা যদি মনে করো এর সঙ্গে কানেক্ট করবে, সিম্পল আছে, ওখানে ক্লিক করবে, একটা আইডি করে রেখে দিলে সেটার সঙ্গে ওই ওই ব্রাউজারেও একবার ওপেন করে রাখলে তারপর সঙ্গে ওটা কানেক্ট করে দিতে পারবে। সুইচ অ্যাকাউন্ট করেও তুমি চাইলে করতে পারো। তো আমি এটা কানেক্ট করতে চাই না। ওকে, এভাবে ক্লোজ করে দিই। দেখছি হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ সেম থিং। এখানে তুমি যেটা যে হোয়াটসঅ্যাপটা লাগাতে চাও সেই হোয়াটসঅ্যাপে কি করতে হবে তোমাকে, বিজনেস হোয়াটসঅ্যাপ এখানে দিতে হবে। যেমন ধরো আমি এখানে লাগাতে হচ্ছে স্যার। ওকে, তো সেন্ড অপশনে অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ থাকতে হবে, নর্মাল হোয়াটসঅ্যাপ কিন্তু হবে না। ওকে, যাদের নর্মাল হোয়াটসঅ্যাপ আছে এবং চাও যে বিজনেস হোয়াটসঅ্যাপ লাগাতে, তারা কিন্তু জাস্ট নর্মাল হোয়াটসঅ্যাপ যেটা আছে সেটাকে ডিলিট করে বিজনেস হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নাম্বার দিয়ে ইয়ে করে নেবে, তাহলেই হয়ে যাবে। এখানে কি 5, দেখো তো অ্যাড হয়ে গেল। এইভাবে আমরা কি করতে পারি, এরপরে কি অ্যাড টু বাটাম, অ্যান্ড স্কিপ করে দিলে এখন দরকার নেই। তো এইভাবে কি করতে পারি, আমরা চাইলে আমাদের বাটাম কিন্তু আমরা পেজের সঙ্গে লাগিয়ে নিতে পারি। ক্লিয়ার এভরিওয়ান? তোমার পেজের মোটামুটি কিন্তু একটা সেট আপ হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, পেজের সেট আপ কমপ্লিট করতে পারি। ওকে, সো এরপরে যে বিষয়টা আমাদের থাকে সেটা হলো কি, এই পেজটাকে আমরা কিভাবে ডিজাইন করবো কি বৃত্তান্ত। তো তোমাদের ব্যানার ডিজাইন আমি দেখিয়েছিলাম কিভাবে, কি বৃত্তান্ত। আর লোগো ডিজাইন সেটা আমরা কিভাবে করবো দেখেছিলাম ক্যানভা দিয়ে। যারা সিম্পল ভাবে দেখাই, তো এই ডিজাইন গুলো তোমরা একটু প্রত্যেকে করে নিও, সব থেকে বেস্ট। বুঝতে পারছো? কিন্তু অলরেডি দেখিয়েছি। হ্যাঁ, কোথাও যদি কোনো একটা প্রবলেম হয় আমাকে বলবে, আমি সেইগুলো তোমাদেরকে ধরে ধরে সলিউশন করে দেবো। কিন্তু যে ক্লাসগুলো হয়ে গেছে আমার মনে হয় না সেই ক্লাসগুলো নিয়ে আবার রিপিটলি এই করাটা উচিত হবে। বাট তোমরা বললে আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। তো ফেসবুকের লোগো আমরা দুই ধরনের ভাবে করতে পারি। একটা সার্চের মারফতে, যদি আমি এখানে সার্চ করি তোমার ফেসবুক সব লোগো বলে, সব লোগো বলে যদি আমি সার্চ করি, এখানে আমরা দেখতে পাবো এই যে বিভিন্ন রকম লোগো আমাদের কাছে আসছে। তো আমরা চাইলে এই লোগো গুলোকে যে কোনো একটা চুজ করে আমরা কিন্তু কাজ করতে পারি। বুঝতে পারলাম? যেটা আমার লাগবে আমি এখান থেকে এডিট ফেডিট করে সেটাকে আমরা বসাতে পারবো, নাহলে কাস্টম অপশনে গিয়ে সেম থিং, এই যে কাস্টম ডিজাইন, এখানে 500 × 500, এই যে উইথ আর এতে বসালে মানে এখানে 500, 500। তো এই ক্যানভাতে কিভাবে অ্যাকাউন্ট বানাবো দেখেছিলাম, ফ্রিতে আমরা অ্যাকাউন্ট বানাতে পারি। বাট তোমাদেরকে আমি প্রিমিয়াম দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে তোমাদের ইমেল গুলোকে আমাকে একটু সেন্ড করে দিও, তাহলে আমি তোমাদেরকে ওটা দিয়ে দেবো। ওকে, এই যে লোগো গুলো আসছে,
তো আমি যেমন লোগো চাই সেইভাবে কিন্তু এখান থেকে চুজ করে বসাতে পারি। ওকে, তো আমরা কাজ করি, এখান থেকে ধরো একটা লোগো আমি চুজ করবো, আর এখান থেকে থিম ফিম আমরা চেঞ্জ করতে পারি। এডুকেশন 17টা আসছে, মার্কেট, বিজনেস, এখান থেকে আমরা চুজ করি, চলো। ধরো আমরা এটাকে চুজ করবো। আচ্ছা, এটা বেশ ভালো লাগছে। ধরো এটাকে আমরা চুজ করবো। ওকে, চলো এটাকে চুজ করি। এখন আমি কি করছি, জি, চেঞ্জ হয়ে গেল। আর এটার কালার যদি আমি মনে করি চেঞ্জ করবো, অন্য কোনো কালার টালার দেবো। কালার ঠিক আছে, ফুটবে, ডিপ কালার, মোটামুটি ফুটেছে। ওকে, এরপর আমরা কি করলাম, সিম্পল স্কেচ এইভাবে আমরা করে দিতে পারি। আর আমি যদি মনে করি এলিমেন্ট এলিমেন্ট বসাবো এখানে, তাহলে এইসব জায়গা থেকে আরো কিছু আমরা নিতে পারি, সেগুলো নিয়ে আমরা বসাতে পারি, কিন্তু লোগোতে আর কি বসাবো। ঠিক আছে, কম্পিউটার আরো ভালো লাগবে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শেখাবো, কম্পিউটারটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, ল্যাপটপটাকে। তো এইভাবে তোমরা করতে পারো, যেমন অ্যাকর্ডিং টু কি বললাম, জাস্ট এটাকে ডাউনলোড করো। তো ডাউনলোড জেপিজি পিএনজি ফরম্যাটে আছে, তো আমি ধরো জেপিজি ফরম্যাটে করবো। অ্যান্ড তারপরে কিভাবে এসইও করবো অলরেডি আমি দেখিয়ে দিয়েছিলাম, ফাইল এসইও। তো তোমরা ওইভাবেই করে নেবে, ফাইল এসইও যেভাবে করতে হয়। তোমার কি হলো, লোগো কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরপরে যদি আমার পেজের আমি লোগোটাকে দিতে চাই, সেখান থেকে ক্লিক করে এখান থেকে যাবো। তার আগে কি করবো, ফাইল এসইওটা অবশ্যই করে নেবো। তো ফাইল এসইও আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি কিভাবে করবে, কি করতে হবে। তোমরা ওইভাবে জাস্ট রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে প্রপার্টিস অপশনে যাবে। প্রপার্টিস অপশনে গিয়ে এখান থেকে লোগো বলো, যা নেম বলো সেটা এখানে দেবে। যেমন আমি দিচ্ছি কাজী রিচ ওয়ার্ড। নেক্সট কি, এর ডিটেলস সেগুলোকে চেঞ্জ করবে, এ দেবে, ট্যাগ ইউজ করবে, করে এটাকে করে দেবে, তাহলে হয়ে যাবে। তো আমরা এটাকে চুজ করে দিই। তো এই যে আমার লোগো, একটু বড় করে দিই, তাহলে ফুটবে। কেবল কেটে বেরিয়ে আর কি না। আচ্ছা, এটা হলো আমার লোগো। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা প্রফেশনাল লোগো কিন্তু আমরা মেকিং করতে পারি। দেখো কত সুন্দর লুকিং লাগছে, একটা বইয়ের উপরে একটা জাস্ট ল্যাপটপ। তো এইভাবে প্রফেশনাল লোগো বানাতে পারি। আর ব্যানার কিভাবে বানাবো অলরেডি আমি দেখিয়েছি, যদি তোমরা বলো তাহলে নেক্সট দিন আমি ভালোভাবে দেখিয়ে দেবো। বাট এইভাবে আমাদের কিন্তু ন্যাচারালি ডিজাইন গুলো করতে হবে। এবং তোমাদের আর প্রফেশনাল ডিজাইন ক্লাসও দেবো কয়েকদিন পরে, আমাদের যে ডিজাইনার আছে তাকে দিয়ে, যখন আমরা ব্যানার ডিজাইন করবো তাকে দিয়ে তোমাদের দুটো ক্লাস দিয়ে দেবো। আশা করি তোমরা আরো বেটার ডিজাইন করতে পারবে। ওকে, সো এইভাবে লোগো, যাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, নাহলে আদারওয়াইজ এরকম ভাবে ডিজাইন করে নেবে। আর তোমরা একটা কাজ করো, তোমাদের ইমেল গুলো আমাকে সেন্ড করো। তাহলে আমি কি করবো, তোমাদেরকে প্রিমিয়াম ক্যানভার যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেস গুলো দিয়ে দেবো। আর ওটাকে অ্যাক্টিভ করবে কি করে, সবার আগে তোমরা কি করবে, তোমাদের যে ইমেলটা আমাকে দিচ্ছ সেই ইমেলে তোমরা প্রথমে একটা করে ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট খুলে নেবে। ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে খুলবে, সিম্পল অ্যাজ দেখিয়ে দিচ্ছি। ক্যানভায় যাবে, ক্যানভায় গিয়ে আগে ব্রাউজারে লগ ইন থাকবে তোমার জিমেল, সাইন আপ ফ্রি বলে অপশনে ক্লিক করবে, গুগল কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেবে।
তারপরে আমি যে তোমাদের ইমেল মারফত লিঙ্কটা পাঠাবো, সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক, সেই ব্রাউজারেই সেই ইমেলটা লগ ইন করে ক্লিক করবে, দেখবে ওটা ডাইরেক্ট কনভার্ট হয়ে যাবে। বলতে পারলাম এভরিওয়ান? ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? হুম। হুম। ওকে। তো প্রত্যেকে একটা কাজ করো তোমরা, তোমাদের ইমেল গুলো পাঠিয়ে দাও। আজকে আর বেশি তাহলে আগাচ্ছি না, সব মাথার উপর দিয়ে যাবে। বাট নেক্সট দিন তোমরা একটা কাজ করবে, যেহেতু তুমি অলরেডি ব্যানার ডিজাইন ফিজাইন, কভার ডিজাইন ফিজাইন দেখিয়েছি, তো তোমাদের পেজের কভার ডিজাইনটা, ওয়েল অ্যান্ড লোগো, এগুলো পেজ ক্রিয়েট করে এগুলো পুরো সেট আপ করে নিয়ে আসবে। বুঝতে পারলাম? এটুকু দেখালাম। ক্লিয়ার? তোমরা হুম। জাস্ট তোমাদের ইমেল গুলো আমাকে সেন্ড করো, করে আগে ক্যানভা অ্যাকাউন্ট ফ্রি ক্রিয়েট করবে। করার পরে তোমাদের যে ইমেল মারফত যে লিঙ্কটা যাবে ক্যানভা থেকে, সেই লিঙ্কটায় তারপরে ক্লিক করবে। সব গ্রুপে পাঠাও, গ্রুপে। পরে দিয়ে দিচ্ছি তোমাদের। ওকে। সো চলো তাহলে, কার যদি জিজ্ঞাসাবাদ কিছু থাকে করে নিতে পারো।